আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, তেলাওয়াত অনুশীলনীর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সূরা লাহাব এবং সূরা ইখলাস তাজবিদ সহ দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা লাগবে বার সাথে তাব, বা জবর বা, বা লাগবে তার সাথে বা, তাব্বাত, ইয়া দাল আলিফ জবর দা। এখন তিন আলিফ মাদে মুনফাসিল, মাদে আসলের পরে লম্বা হামজা। ইয়াদা আ, বা ইয়া জের বি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন না হয়ে হবে বিউ। নুন সাকিনের ঈদগম, ওয়াই করবে ঈদগম, এবং ওয়ার উপরে দেখেন মিনার আছে, তো একটু বেলা গুন্না মতো হবে। লাহাবিউ ওয়াতাব, বা সাকিনে কলকলা, দেখেন তাসদিদ আছে বায়ের উপরে, তার উপরে আছে জবর, জবর আছে দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়। তো এখানে এখন আরদি সাকিন হবে তাব্য, বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মা তিন আলিফ মাদে মুনফাসিল, আগনা এক আলিফ মাদে আসলি, আনহু মা এক আলিফ মাদে আসলি, লুহু হু এক আলিফ মাদে আসলি, ওয়ামা আবার মায়ে এক আলিফ মাদে আসলি, কাসাব। সবচাইতে বেশি আমি বলেছিলাম মাদে আসলি আসবে, তো মাদে আসলি আসতেছে। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, বা সাকিনে কলকলা কাসাব। সা সিন সিফাতে সফিরা, সা ইয়া লাগবে সদের সাথে ইয়াস, সদ সিফাতে ইস্তিলা, সদ সিফাতে সফিরা। সায়াসলা, লামের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, সায়াসলা না, আবার এক আলিফ মাদে আসলি। রং, রং কেন নুন সাকিনের ইকফা জালে করলো ইকফা। এভাবে করে প্রত্যেকটি তাজবিদ চিনতে হবে আমাদেরকে। সুতরাং তেলাওয়াত অনুশীলনীর উপর আমার পূর্বেও অনেকগুলো ক্লাস আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। নারং যাতা, জাল আলিফ জবর যা, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, তা জবর তা। নারং যাতা লাহাব। এখন এই যে ওয়াসলে আওলা মিলিয়ে পড়া উত্তম। এখন যদি আমরা এখানে লাহা লাহাব এভাবে দমও ফেলাইতে পারি। এখন যদি আমরা এখানে দম না ফেলাতে চাই, তাহলে লাহা বিন না হয়ে লাহা বিউ, নুন সাকিনের ঈদগম, এই পাশে ওয়াও করবে ঈদগম, তাহলে লাহা বিউ ওয়ামরাতুহ, এই তুহ বলে আমরা এখানে দম ফেলাবো। সায়াসলা নারং যাতালাহাবিউ ওয়ামরাতুহ, ওয়ামরাতুহ হাই জমিরে এসে দম ফেলাচ্ছি আমরা। হা লাগবে মিমের সাথে হাম, ও হাই জমিরে দম ফেলালে পরে আরবি সাকিন হয়ে যায়, আমরা নিয়মটা পড়েছিলাম কিন্তু। হা লাগবে মিমের সাথে হাম, মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, এই ওয়াজিব গুন্না। হাম মিম আলিফ জবর মা, এক আলিফ মাদে আসলি, গুন্না এবং মাদে আসলি একসাথে আসলো। হাম্মা লাতা লাতাল লাতাল হাতব, বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হাম্মালাতাল হাতব, ফি মাদে আসলি, জি মাদে আসলি, দি হা মাদে আসলি, ফি জি দি হা। হাব বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হাবলুম নুন সাকিনের ঈদগম, মিমে করছে ঈদগম। হাবলুম মিম, আবার নুন সাকিনের ঈদগম, মিমে করছে ঈদগম। হাবলুম মিম মাসাদ, দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি। এখন এই যে দুই জের আছে দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়।
ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমরা সূরা ইখলাসটা একটু দেখি। কুল হু ওয়া লাগবে লামের সাথে, ওয়াল লাম খাড়া জবর, এখন ল, লামে আল্লাহর পূর্বে জবর। এই যে ওয়ার উপরে জবর, এখানে যদি জের থাকতো তাহলে লা হতো। আর যদি এখন রয়েছে জবর এবং পেশ যদি থাকতো তাও ল হতো। জবর পেশে ল, আর জেরে হলে হবে লা। তো হুয়াল্লাহু, লাম খাড়া জবর ল, একালিফ মাতে আসলি, হা পেশ হু। কুল হু ওয়াল্লাহু আহাদ, দাল সাকিনে কলকলা, প্রতিধ্বনি সে কলকলা কেন? দুই পেশ আছে, দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়। এই আরদি সাকিন অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি তো দম না ফেলাই পড়া সম্ভব না, দম তো ফেলাইতেই হবে। তো তাহলে আরদি সাকিন যেখানে দম ফেলাবেন সেখানেই আরদি সাকিন। অল্প কয়েক জায়গায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওইটা হচ্ছে মাদে এওয়াজ, শুধু দুই জবরের বেলায়। কিন্তু বাকি জের জবর পেশ, দুই জের দুই পেশ, সব সময় এখানে আরদি সাকিন হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ একালিফ মাদে আসলি, হুস সদ সিফাতে ইস্তিলা সফিরা, স মাদ আবার দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, এখানে লাম ইয়ালিদ দাল সাকিনে কলকলা, ওয়ালাম ইউলাদ, ঠিক আছে, দাল সাকিনে আবার কলকলা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, হায়ের উপরে উল্টা পেশ একালিফ মাদে আসলি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আহাদ আবার শেষে কলকলা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান স্পষ্ট, কুফুয়ান আহাদ। সম্মানিত ভাইয়েরা, তেলাওয়াত অনুশীলনীর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।